হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি ফেব্রুয়ারি মাসে ধনুরাশির রিডিং করব। দেখে নিই ফেব্রুয়ারি মাসে ধনুরাশির জীবনে কি কি ঘটতে চলেছে। মাথায় রেখো এটা জেনারেল রিডিং, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি হিসেবে তোমরা এই রিডিংটা দেখতে পারো। ওকে, তো শুরু করছি। পজিটিভ থেকো, আর আমি ঈশ্বরের নাম নিয়ে এই রিডিং শুরু করব। তো লগ্ন রাশি চন্দ্র রাশি বললামই। আর আর কি, প্রাইভেট রিডিং যদি নিতে চাও ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ক্রিস্টাল এরকম ট্রি গাছ বা এরকম পেবলস মানে টাম্বল স্টোন বা ক্রিস্টালের ব্রেসলেট, যেটা তোমাদের ইচ্ছে হয় সেইগুলো যদি যে নিতে চাও তাহলেও তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে ক্যাটালগ চেক করবে, তাহলেই তোমরা ওখানে তোমাদের সেই ক্যাটালগ মধ্যে অনেক কিছু পেয়ে যাবে। যেগুলো তোমার পছন্দ হবে তোমরা অনলাইন পেমেন্ট করে তোমরা তোমাদের হোম ডেলিভারিতে তোমাদের বাড়িতে নিয়ে কিনে নিতে পারবে। ওকে, ক্যাশ অন ডেলিভারি নেই, বাদ বাকি তোমরা অনলাইন পেমেন্ট করলে অনলাইনে তোমরা রিডিংও নিতে পারবে বা ক্রিস্টালসও কিনে নিতে পারবে। রুদ্রাক্ষও পাওয়া যায়, নানা রকম মেটাফিজিক্যাল জিনিসের পাওয়া যায়। তোমরা যেটা চাইবে আমাকে প্রশ্ন করো, আমি তার উত্তর দিয়ে দেবো। দাম কত বৃত্তান্ত সব। তো শুরু করছি। পজিটিভ থেকো। ধনুরাশির ফেব্রুয়ারি 2026। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানাপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হোলি ফাদার, প্লিজ আমাকে দেখাও ধনুরাশির ফেব্রুয়ারি 2026 কেমন যেতে পারে। 3টে কার্ড দেবে। ফেব্রুয়ারি মাসে 2026 ফেব্রুয়ারি মাস ধনুরাশির জন্য কেমন যাবে। 3টে কার্ড দেবে ধনুরাশির জন্য। এটা আগেও কার জন্য এসেছিল? 1 2 আর একটা। 3টের জায়গায় 4টে দিয়েছে। এনিওয়ে, আমি আর অস্বীকার করছি না। ফার্স্ট কার্ড এসছে ব্ল্যাক এন্ড হোয়াইট, র্যাবিট ব্ল্যাক এন্ড হোয়াইট। আর মেসেজ এসছে ওভারকামিং ফিয়ার, ফার্টিলিটি, প্রজেক্ট উইল মুভ আহেড। কোনো কাজ যদি তোমার আটকে গিয়ে থাকে বা কোনো রকমভাবে সে কাজ এগোচ্ছিল না, সে কাজ কিন্তু এগোতে শুরু করবে। আর যেটা দেখতে পাচ্ছি ফার্টিলিটি মানে যদি তোমরা সন্তানাদি নিতে চাও বা সেরকম পরিস্থিতি আসে, অবশ্যই সাবধানে থেকো। এখানে কিন্তু তোমাদের সন্তান সম্ভাবনা খুব আহ, প্রখর। ওভারকামিং ফিয়ার, ভয় ভীতি যদি কোনো কারণে থেকে থাকে সেখান থেকে তোমরা বেরিয়ে আসবে। তোমাদের জীবনে ভয় জিনিসটা কিন্তু অতিক্রম করতে পারবে। ওকে, এরপরে যেটা এসছে হোলি ফায়ার। হোলি ফায়ার যেটা বলছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন, অ্যালকেমিস্ট আর প্যাশন। তোমাদের জীবনে কিন্তু একটা পরিবর্তন আসতে চলেছে। একটা তোমাদের ভিতরেই কিন্তু একটা জেদ, বলবো না রাগ জেদ নয়, এটা কিন্তু একটা উন্নতির জন্য একটা আগ্রহ বা উৎসাহ। তোমাদের ভিতরে কিন্তু একটা ক্রিয়েটিভিটি, কিন্তু অস্থিরতা, উম, মানে দেখবে কিছু একটা তৈরি করার আগ মুহূর্তে বা কিছু একটা করার আগ মুহূর্তে না ভীষণভাবে একটা মনটা ভীষণ চঞ্চল হয়ে ওঠে, অস্থির হয়ে যায় বা উৎসাহিত এত বেশি, এক্সাইটমেন্ট এত বেশি হয়ে যায় যে ভীষণ আহ, অস্থির হয়ে যায়। তো সেই পরিস্থিতিটা কিন্তু আসতে চলেছে। প্যাশন তোমাদের কারোর প্রতি বেশ একটা আগ্রহ বা জাগতে পারে, তার প্রতি একটা উৎসাহ জাগতে পারে, এরকমও কিছু হতে পারে। আর এখানে যে দুটো কার্ড এসছে, দ্বিতীয় অ্যাবেন্ডেন্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ, গ্রাস অফার, অ্যাবেন্ডেন্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ, রিনিউড প্যাশন, এখানেও প্যাশন এসছে। জেনারসিটি, এখানে কিন্তু কেউ কারোর জন্যে উদার হয়ে
কিছু দিতে চাইবে বা কারোর প্রতি এতটাই আকর্ষণ বাড়বে তাকে তুমি কিন্তু উদার হয়ে কিছু গিফট করতে চাইবে। ওকে, আর আর্থিক উন্নতি আছে বা কর্মক্ষেত্র বা আধ্যাত্মিক উন্নতির দিকেও এগোতে পারবে। এখানে ফ্যামিলি টাইম, এটা হচ্ছে লোটাস, লোটাস যেটা বলছে ফ্যামিলি টাইম অ্যান্ড হ্যাপিনেস, পার্টি টাইম আহেড, অ্যাবান্ডেন্স, নিউ হাউস পসিবিলিটি। অনেকে হয়তো তোমাদের বাড়ি কিনতে পারো বা জমি বা অ্যাপার্টমেন্ট কেনার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে যে পরিবারের সঙ্গে সময় কাটানো, বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো, আর্থিক উন্নতিতে বেশ তোমরা এগিয়ে যেতে পারবে, তোমাদের লাভবান হবে, তোমরা বিজনেস বলো, কর্মক্ষেত্রে বলো, আর্থিক উন্নতি আসতে চলেছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ওভারঅল একটা এনার্জি। এবার দেখবো তোমাদের শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে। ওকে, পজিটিভ থেকো, দেখে নি কি ঘটতে চলেছে। ধনু রাশি ফেব্রুয়ারি 2026, শরীর স্বাস্থ্য কেমন যাবে দেখি। ধনু রাশি ফেব্রুয়ারি 2026-এ শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে দেখে নিন। শরীর স্বাস্থ্য কেমন যাবে। আচ্ছা, শরীর স্বাস্থ্য ধনুরাশি, এখানে ধনুরাশি তোমাদেরই এনার্জি উৎসাহিত থাকবে ডেফিনেটলি, কিন্তু এখানে যা বুঝতে পারছি শরীর স্বাস্থ্যের মধ্যে হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। ঘাড়, কাঁধ, পিঠে, কোমরে মানে একটু বেকায়দে শোয়া বা তার জন্য একটু ঘাড়ে ব্যথা হওয়া বা পিঠে ব্যথা হওয়া, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে। পায়ে চোট লাগার সম্ভাবনা আছে, শিন বোনগুলোতে চোট লাগার সম্ভাবনা আছে, এগুলো দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি স্বপ্ন দেখতে পারো, স্বপ্ন মানে এখানে যেটা সরি টু সে, বুঝতেই পারছো ইটস রাত্রিবেলা পরিষ্কার হয়ে ঘুমাবে। আর হ্যাঁ, হাত মুখ ধুয়ে ঘুমাবে, ফ্রেশ হয়ে ঘুমাবে। মেবি দেয়ার উইল নাইট ফল। আমি আর এর বেশি কিছু বলবো না। আম, আর এখানে যেটা বুঝতে পারছি যে তোমাদের কিছু স্বপ্ন তোমাদের কিন্তু দিশা দেখাবে। ইনটিউটিভ ভীষণ পাওয়ারফুল থাকবে, ইনটিউশন ভীষণ পাওয়ারফুল থাকবে। স্বপ্নের মধ্যে কিছু আহ, ইঙ্গিত পেতে পারো যেইগুলো তোমাকে আগামী দিনের জন্য একটা ইন্ডিকেশন দিতে পারে। তো এই হচ্ছে গিয়ে শরীর স্বাস্থ্যের এনার্জি। আর জল থেকে একটু সাবধানে, জলের ভীষণভাবে সর্দি লাগার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এই হলো জল বেশি করে খেতেও বলছে। শরীর স্বাস্থ্যের পর দেখবো শিক্ষাক্ষেত্র। ধনুরাশির শিক্ষাক্ষেত্র কেমন যাবে ফেব্রুয়ারি 2026। ধনুরাশির শিক্ষাক্ষেত্র ফেব্রুয়ারি 2026। ও না, আচ্ছা পড়লো না বলে আমি দিলাম। ধনুরাশি শিক্ষাক্ষেত্র ফেব্রুয়ারি 2026 কেমন যাচ্ছে। এখানে যেটা দেখতে পাচ্ছি দুশ্চিন্তা থাকবে। মাসের প্রথম দিকটা একটা দুশ্চিন্তা থাকবে, কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে একটু হলেও তুমি সেই জায়গায় কাজ করবে বা সেই কাজটাকে অতিক্রম করার চেষ্টা করবে বা সেই কাজটাকে পরিপূর্ণভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবে। কোনো অ্যাসাইনমেন্ট হোক, কোনো কাজ হোক, কোনো ডিউটি হোক, সেই কাজ তুমি যারা শিক্ষাক্ষেত্রে আছো তাদের কিন্তু কমপ্লিট করার চেষ্টা তোমার থাকবে। কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে যেটা দেখতে পাচ্ছি সেখানে কম্পিটিশন থাকবে, তোমার আইডিয়াস চুরি হতে পারে সেইখান থেকে তোমাকে বুঝে, বা তোমার কাজের মধ্যে কিন্তু বেশ একটা সৌন্দর্য বা সৃজনশীলতা থাকবে, তাতে কিন্তু লোকে জেলাস হতেও পারে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি চতুর্থ সপ্তাহে কিন্তু বেশ ভালো একটা সুযোগ পেতে চলেছো তোমাদের আগামী দিনের জন্য। ইয়েস, একটা রেজাল্ট যেটা হবে সেটা কিন্তু বেশ ভালো হবে। আর তার জন্য কিন্তু একটা পুরস্কারও বা তুমি পেতে পারো। ওকে, ধনু রাশির শিক্ষাক্ষেত্র। এবার দেখবো ধনুরাশির কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে প্রথমেই দেখবো যারা সরকারি কর্মচারী আছে তাদের কিরকম যেতে পারে। ধনুরাশি যারা সরকারি কর্মচারী আছে ফেব্রুয়ারি 2026 কিরকম যাবে দেখি। ধনুরাশি যারা সরকারি কর্মচারী আছে, যারা ল অ্যান্ড অর্ডার মানে নিয়ম কানুনের মধ্যে থাকে, তাদের বা নিয়ম কানুন মানায়, হতে পারে অফিসার্স মানে
সরকারি যারা আর কি ল এনফোর্সমেন্ট বলছে, আর এখানে দেখছি পুলিশ ডিপার্টমেন্ট বলছে, আর এখানে হ্যাঁ, আচ্ছা আমাকে কোর্ট, হ্যাঁ ল তো বললামই। হুম, দূর ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বা বদলি হওয়ার সম্ভাবনা আছে, বা ট্রান্সফার, বা এখানে ইয়েস, এক সেকেন্ড, ধনুরাশি ফেব্রুয়ারি 2026 সরকারি কর্মচারীদের ইয়েস নতুন কাজ আসতে পারে, নতুন প্রজেক্ট আসতে পারে, কিন্তু এখানে মুন কাট কেন, এখানে মুন কাট, আচ্ছা আর্থিক উন্নতিও আছে, কাজের নতুন কাজের দায়িত্ব তুমি পাবে, তো মুন কার্ডটাকে না আমার দেখি, আচ্ছা কাউকে বলতে না করছে, সিক্রেট রাখতে, ইজ ইট, হ্যাঁ সময়, আচ্ছা এখানে যেটা বুঝতে পারছি সময় কাজ সম্পূর্ণ করার চেষ্টা করো, আর এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাও আছে, কি ক্ষয়ক্ষতি, হুম, হ্যাঁ সিক্রেটিভ রাখবে, না হলে কিন্তু যদি তুমি আগেই কিছু আম, উপলব্ধি করার আগে কিছু তুমি বলে ফেলো, তাহলে কিন্তু সুযোগটা হারাতে পারো, বা কোনো রকম ভাবে যেই টাকা তুমি পাওনা ছিল সেই টাকা হয়তো নাও পেতে পারো, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি, কাজের একটা উন্নতি বা নতুন কাজের সুযোগ আসছে, কিন্তু সেটা তোমাকে বলছে একটু লো রাখতে, মানে কথাগুলো আগের থেকে যাতে না বলে ফেলো বন্ধু বান্ধবকে, তাহলে ডিলে হয়ে যেতে পারে। ওকে, এবার দেখবো সরকারি পরে বেসরকারি কর্মচারী যারা আছে ফেব্রুয়ারি 2026 কেমন যাবে, বেসরকারি কর্মচারী যারা আছে ফেব্রুয়ারি 2026, ইয়েস জাস্টিস, বেসরকারি কর্মচারী যারা আছে কাজের বেশ চাপ থাকবে, ইয়েস কাজের বেশ চাপ থাকবে, কাজের জায়গায় কিন্তু তর্কাতর্কি বা কি বলবো, মতের অমিল হওয়ার সম্ভাবনা আছে, কি বলছো সেটা বুঝে বলবে, আর কিছু, এটা তৃতীয় সপ্তাহে প্রবলেম হতে পারে, তৃতীয় সপ্তাহ মানে সেটা হচ্ছে 17 তারিখের দিকে একটা ইয়ে আছে কি বলে, গ্রহণ আছে, চন্দ্র সূর্য গ্রহণ, সেই গ্রহণের সময়টা একটু অস্থিরতা থাকতে পারে, হুম, কাজের বেশ চাপ থাকবে, কিন্তু স্লো প্রসেসে হলেও কাজের উন্নতি হয়ে যাবে, ওকে, এটা হচ্ছে যারা বেসরকারি কর্মচারী আছে তাদের জন্য স্লো প্রসেস থাকবে, একটু স্লো থাকবে কাজের। এবার দেখবো ব্যবসা বাণিজ্য, ধনুরাশি যারা ব্যবসা বাণিজ্যের মধ্যে আছে ফেব্রুয়ারি 2026 কেমন যাবে, বাহ, ফেব্রুয়ারি 2026 ধনুরাশি ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে, রিস্ক নিতে পারো, আনন্দের সময় আসছে, ইয়েস ধনুরাশি, ইউ উইল বি ইন ইউর এলিমেন্ট, তোমরা তোমাদের নিজের উৎসাহে থাকবে, উদ্দীপনায় থাকবে, সাহসের মধ্যে থাকবে, ওকে, ধনুরাশি ফেব্রুয়ারি 2026-এ ব্যবসা বাণিজ্যে কিন্তু ওভার এক্সাইটেড হয়ে যেও না, বা আহ, অত্যধিক বেশি না বুঝে রিস্ক নেওয়াটাও কিন্তু মুশকিল হতে পারে, এই একটা কথা, আর যেটা বুঝতে পারছি যে উম, তোমার ভ্রমণ আছে ধনুরাশির, আহ, যারা ব্যবসা আছো তাদের কিন্তু ভ্রমণের একটা যোগ দেখতে পাচ্ছি, আর যেটা দেখতে পাচ্ছি যে আম, উম, না বুঝে কারোর প্ররোচনায় কোনো রকম ইনভেস্টমেন্ট করবে না, ইয়েস না বুঝে কারোর প্ররোচনায় ইনভেস্টমেন্ট করবে না, তাহলে কিন্তু টাকা আটকে যাওয়ার সম্ভাবনা আছে, কনফিউজ হইতে পারো, টাকা হয়তো লসও হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ নিজের সিদ্ধান্ত নিজে বুঝে নেওয়ার চেষ্টা করো, ওকে, এই হচ্ছে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি। এবার দেখব ব্যবসা বাণিজ্যের পর যারা ফ্রিল্যান্সে কাজ করছে, স্বনিযুক্ত কর্মক্ষেত্রে রয়েছে ধনুরাশি, তাদের কেমন যাবে,
স্বনিযুক্ত কর্মক্ষেত্রে যারা আছে ধনুরাশি, তাদের কেমন যেতে পারে দেখে নিই। কাজের খাটনি আছে ধনুরাশি, টু অফ ওয়ান্স, এটা টেম্পারেন্স, ধৈর্য ধরতে হবে, হুইল অফ ফরচুন আর নাইন অফ ওয়ান্স। এখানে যেটা বুঝতে পারছি, তৃতীয় সপ্তাহের পরের থেকে কাজের চাপ বাড়বে, তৃতীয় সপ্তাহের পরের থেকে কিন্তু কাজের একটা দ্রুততা থাকবে। একটু তোমাকে প্রথম দুটো সপ্তাহ তোমাদের একটু ধৈর্য ধরতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম দুটো সপ্তাহ একটু ধৈর্য ধরলে তৃতীয় সপ্তাহ থেকে কিন্তু কাজের একটা ফ্লো বাড়বে। ইয়েস, আর্থিক উন্নতিও আছে। এবার দেখব আর্থিক পরিস্থিতি কেমন যাবে ধনুরাশির ফেব্রুয়ারি 2025। আর্থিক পরিস্থিতি কেমন যাবে? সেই আর্থিক পরিস্থিতি ধনুরাশির, কিং অফ ওয়ান্স, ফুল কার্ড, 10 অফ কাপস, 8 অফ ওয়ান্স, ওকে, 3 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, 10 অফ সোর্ডস আর 7 অফ ওয়ান্স। এখানে যা বুঝতে পারছি, পরিবারের জন্য কিছু হঠাৎ করেই খরচা হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের কিছু প্রয়োজনের জন্যে বা শারীরিক প্রয়োজনের জন্যে হয়তো খরচা হওয়ার সম্ভাবনা আছে। এই তার জন্যে কিন্তু কিছু সেভিংসের কথা বলছে। সব মাসের প্রথম দিকটায় অকারণে কিন্তু দুম করে খরচা করে ফেলো না। দ্বিতীয় সপ্তাহ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে বা চতুর্থ সপ্তাহের মধ্যে কিন্তু একটা বড় খরচা তোমার কাছে আসছে, সেটা কিন্তু হেলথ ওয়াইজ, হেলথ, আরেকটা মেসেজ বলে দিচ্ছি, হেলথ, শরীরের জন্যে বা কোনো রকম অ্যাডমিশন, শারীরিক সুস্থতার জন্য কোথাও অ্যাডমিট করার জন্যেও হয়তো টাকা খরচা হতে পারে। আরেকটা যেটা বলছে যে কোনো রকমে যদি হেলথ ইন্স্যুরেন্সে টাকা যদি তুমি ডিলে করো, মানে ইন্স্যুরেন্সের হয়তো প্রিমিয়াম দিচ্ছ না বা কিছু, সেটা কিন্তু মুশকিলে ফেলতে পারে পরবর্তীকালে তোমার। ওকে, আমরা একবার গো থ্রু করেছিলাম এই পরিস্থিতিতে, আমরা জানি পুরো ভীষণ ভয়ানক অবস্থা হয়ে যায়। মানে হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আটকানো উচিত না। হ্যাঁ, পরে দেবো বলে রেখে দেওয়া, পরে প্রবলেম হয়ে যায়। ওকে, মানে ও আমাকে ওই মেমোরিটাকেই রিকল করালো, সেই জন্য আমি সেই জিনিসটা বলে দিলাম। অনেক সময় এরকম হয়, মেসেজ ওইভাবে দেয়। এ হলো তোমাদের ওভারঅল কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি। এবার দেখবো লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক ধনুরাশির জন্য কেমন যেতে পারে ফেব্রুয়ারি 2026। প্রেগন্যান্সির কার্ড কিন্তু এখানেও দেখাচ্ছে, এখানেও ফার্টিলিটি কার্ড দেখিয়েছে। অনেকের জন্য কিন্তু ট্রু লাভ, হেলদি সেকশন, অনেকের জন্য কিন্তু লাভ লাইফে তারা ফিজিক্যাল যদি হয় তো মেবি এখানে প্রেগন্যান্সি হওয়ার চান্সেস আছে। বি কেয়ারফুল। ওয়াও, ইউনিয়ন, গেট টু নো ইচ আদার, খুব সম্ভবত কেউ তো কারোর সঙ্গে দেখা করছে। ওকে, ধনুরাশি দেখে নিই সিঙ্গেল যারা আছে, যারা সিঙ্গেল একেবারেই কেউ নেই, তাদের জীবনে ক্লিয়ার হিডেন কেউ আসছে। হয় তুমি, এগুলো ভাইস ভার্সা এনার্জি হবে লাভ লাইফের, যেগুলো ভাইস ভার্সা এনার্জিতে যেটা দেখতে পাচ্ছি, কে কারোর দিকে তুমি লুকিয়ে একটা প্লেয়ার এনার্জি নিয়ে যাচ্ছ, বা কেউ তোমার দিকে একটা কি বলবো, ক্যাজুয়াল এনার্জি নিয়ে তোমার দিকে আসছে, যে ইটস ওকে, টাইম পাস করবো, এরকম ব্যাপার লাভ লাইফে। এবার দেখবো লাভ বিলিভ, লিভ ইন দ্য মোমেন্ট, রিল্যাক্স, রিলিজ ইউর পাস্ট, রিল্যাক্স অ্যান্ড লেট গো। এখানে কেউ আসছে তার নিজের পুরনো অতীতের কিছু স্মৃতিকে ভোলানোর জন্য কেউ কারোর সাহায্য নিচ্ছে, এরকম কিছু হতে পারে। ওকে, এবার দেখবো লাভ লাইফে যারা লং ডিস্টেন্সে বা অন এন্ড অফে আছে। লং ডিস্টেন্স, অন এন্ড অফ, ধনুরাশি ফেব্রুয়ারি 2026 আমাদের ভ্যালেন্টাইন মান্থ। তো লাভ লাইফে, ভালোবাসার সম্পর্কে ফেব্রুয়ারি মাসটা ভীষণভাবে সিগনিফিকেন্স আছে, ভীষণভাবে এটার একটা কি বলবো, ইম্পর্টেন্স আছে। তো
এখানে যা বুঝতে পারছি, যারা লং ডিস্টেন্স দূর সম্পর্ক অনেকটা দূরত্বে রয়েছে, লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে, তাদের কিরকম যাবে। টেলিপ্যাথি ভীষণ মনে পড়বে, তোমার পার্টনারের কথা ভীষণ মনে পড়বে। সলিটিউড মেক দ্য এফর্ট। আচ্ছা, তোমার পার্টনারের তোমার কথা মনে পড়বে, তোমারও পার্টনারের কথা মনে পড়বে, একাকিত্বে ভীষণভাবে কষ্ট পেতে পারো। খুব সম্ভবত তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহে কিন্তু একটা এফোর্ট করতে পারে। ওকে, তো এখানে যা বুঝতে পারছি, যারা লং ডিস্টেন্স অন এন্ড অফে আছে তাদের কিন্তু তৃতীয় সপ্তাহে ভীষণ কষ্ট পেয়ে, বা তৃতীয় সপ্তাহে ভীষণ কষ্ট পাবে, প্রথম সপ্তাহে ভীষণ মনে পড়বে, তৃতীয় সপ্তাহে কিন্তু একটা যোগাযোগ করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। মেক দ্য এফর্টকে ক্লারিফাই করো তো। আচ্ছা, আমাকে বলছি এটা দিয়ে করতে। মেক দ্য এফর্টকে ক্লারিফাই করো তো। হুম, ওকে, হ্যাঁ, দেখাই অনেকে দেখা করতেও আসতে পারে, ডেফিনেটলি। হুম, মনে পড়বে তোমার দিকে, তোমাকে, তোমার সঙ্গে দেখা করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। মেক দ্য এফর্ট হয়তো বাড়িতে আসতে পারে, বা কোথাও একটা কমন প্লেসে যোগাযোগ করে দেখা করতে আসতে বলতে পারে। হুম, তো এই হচ্ছে গিয়ে লং ডিস্টেন্স অন এন্ড অফ সিচুয়েশন। এবার দেখবো যারা লিভ ইনে আছে, বা কমিটেড আছে, বা ফেয়ারে আছে, একে অপরের সঙ্গে কথাবার্তা হচ্ছে, যোগাযোগ আছে, তাদের কিরকম যাবে। ফেব্রুয়ারি 2026, আমাদের ভ্যালেন্টাইন মান্থ। ধনুরাশির যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত বা রিলেশনশিপে, কি বলবো, অ্যাফেয়ারের মধ্যে আছে, একে অপরের সঙ্গে কথাবার্তার মধ্যে আছে, যোগাযোগের মধ্যে আছে, তাদের কেমন যেতে পারে দেখে নিই কি আসছে। সোল কন্ট্রাক্ট, একে অপরের সম্পর্কটাকে বোঝ। ও মাই গড। আচ্ছা আচ্ছা, যদি রিলেশনশিপে যারা আছো তারা যদি সেপারেটেড থাকো, তাহলে যোগাযোগ করছে। ইয়েস, যোগাযোগ করছে। কার্মিক পার্টনার, কর্ম তোমাদের বাকি আছে। ওয়ান সাইডে তোমার মনে হবে যে এটা একতরফা ভালোবাসাই ছিল মনে হচ্ছে, কিন্তু না, সম্পর্কের মধ্যে একটা আনকন্ডিশনাল লাভ একে অপরকে। কিন্তু তুমি বুঝতে পারবে তোমার পার্টনারের মধ্যে একটা জেদ, রাগ, অভিমান, সেটা কিন্তু কথার মধ্যেই বোঝা যাবে। জেন্ডার রুলস, ইগো একটু কিন্তু বেরিয়ে আসবে। মেজর চেঞ্জেস অ্যাওয়েট মি, ইউ উইল গেট থ্রু দিস, রিল্যাক্স অ্যান্ড লেট গো। যারা রিলেশনশিপে আছে তাদের কি ঘটতে পারে এখানে। সোলমেট, লুক বিয়ন্ড দ্য ইলুশন, কি ঘটতে পারে যোগাযোগ, যারা বিবাহিত যারা আছে বা রিলেশনশিপে। মিরর সেলফ, প্যাশন, প্লেয়ার, গো আউটসাইড, রোম্যান, মেক আ চয়েস, অ্যান্সার যারা। দেখো, এখানে যারা বুঝতে পারছি, যারা আর কি অ্যাফেয়ারে আছে বা লিভ ইনে থাকে, তাদের সপ্তাহের প্রথম দিকটা একটু রাগারাগি, অশান্তি হতে পারে, দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত হবে। তারপরে কিন্তু মানিয়ে নেওয়া বা গুছিয়ে নেওয়া, একে অপরের ইমোশনসগুলো বোঝা, এইগুলো চলতে শুরু করবে। ওকে, হুম, আর যা ঘোর, যা অশান্তি, বা যা একটা ইলিউশন, একটা ভুল বোঝাবুঝি যা হয়েছিল, সেগুলো থেকে বেরিয়ে আসতে পারবে। ওকে, এটা হচ্ছে গিয়ে যারা অ্যাফেয়ারের মধ্যে আছে, বিবাহিত না। এবার যারা বিবাহিত আছে তাদের জন্য বলছি, এখানে যারা বিবাহিত, ম্যারিড যারা আর কি, মিরর সেলফ, একে অপরকে ভালোবাসবে, একে অপরের সঙ্গে বেশ প্যাশনেট টাইম, ফিজিক্যাল ইন্টিমেসি থাকবে। যা দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, মেক আ চয়েস, তোমরা একে অপরের সঙ্গে সময় কাটাবে। অ্যান্সার যারা, গো আউটসাইড, বাইরে ঘুরতে যেতে পারো। রোমান্টিক থাকবে, রোমান্টিক ফিলিংস তোমাদের মধ্যে একে অপরের মধ্যে থাকবে। ওকে, তো সব মাসটা বেশ ভালোই যাচ্ছে, নো ডাউট। এখানে তো তাই দেখাচ্ছে। দেখো, আমি কার্ডস পড়ি, একেবারে যে কার্ডসের যা আসবে তাই আমি পড়বো, বাদ বাকি
আমি ভগবান নই। সো হোয়াট এলস, এবার দেখি। এটা তো হলো যারা বিবাহিত। এবার দেখবো নো কন্ট্যাক্টে যারা, যারা যোগাযোগের মধ্যে একেবারেই নেই, খুব জোর হয়তো 1-2 মাস ধরে কথা হচ্ছে না, যোগাযোগ নেই। নো কন্ট্যাক্টের মধ্যে যারা আছে তাদের কি পরিস্থিতি থাকবে ফেব্রুয়ারি 2026? নো কন্ট্যাক্টের মধ্যে যারা আছে তাদের ফেব্রুয়ারি 2026 কেমন যাবে? গেট টু নো ইচ আদার, সোলমেট, খুব সম্ভবত যোগাযোগ আসছে। নো কন্ট্যাক্টে যারা আছে, ইয়েস ডেফিনেটলি মেসেজ করবে, কেমন আছো, দেখা করতে পারবে কি, এরকম কিছু একটা মেসেজ আসতে পারে। এডিক্টেড মেকে চয়েস, তোমার নাম করে কিন্তু একটু ড্রিঙ্ক ফিঙ্কও করা হচ্ছে, ভাইস ভার্সা হতে পারে। মেক চয়েস ট্রাস্ট, একে অপরকে একটু অবিশ্বাস করছো তোমরা, তবুও খুব সম্ভবত নিউ বিগিনিং, হ্যাঁ খুব সম্ভবত তোমার সঙ্গে দেখা করতে আসতে পারে। ওকে, এবার দেখবো যারা সেপারেশনে আছে, একেবারে সেপারেটেড আছে, অনেক দিন ধরে হয়তো যোগাযোগ নেই, কথা বলা নেই, হয়তো সেই আম, কি বলবো, সেই আহ, আশাও নেই যে যোগাযোগ হবে, তেমন কিছু একটা পরিস্থিতি হয়ে রয়েছে, তাদের জন্য দেখে নিই ফেব্রুয়ারি 2026। যারা সেপারেটেড আছে, একেবারে বিচ্ছেদের মধ্যে আছে, তাদের কি ঘটতে পারে, তাদের জন্য কি পরিস্থিতি ফেব্রুয়ারি 2026? যারা সেপারেটেড আছে ধনুরাশি, ও থার্ড পার্টি, আচ্ছা, সেলফ রেসপেক্ট, থার্ড পার্টি, টেক অ্যাকশন, ওকে। আচ্ছা, যারা সেপারেটেড আছো তোমরা, হয়তো বা থার্ড পার্টির জন্য সেপারেটেড আছো, তাই জন্যই হয়তো তুমি নিজের আত্মসম্মানের জন্য তুমি এই অ্যাকশন নিয়েছো যে তোমরা সেপারেট হয়ে যাবে। তো সেখান থেকে একটা মেসেজ আসার সম্ভাবনা আছে কি, ইয়েস, ক্ষমা, ক্ষমা চেয়ে হয়তো মেসেজ দিতে পারে। তোমার জন্য হয়তো কষ্ট পাবে, যন্ত্রণা দুঃখ হয়তো পেয়েছে, সেই কারণে হয়তো ও বুঝতে পারছে যে যার সঙ্গে সে থাকে সে কার্মিক রিলেশনশিপ, বাধ্য হয়ে হয়তো তার সঙ্গে থাকতে হচ্ছে। সেপারেশন যেটা দেখাচ্ছে তার জন্য কিন্তু ক্ষমা তোমার কাছ থেকে চেয়ে নেবে, যে তোমাকে সে কোনো না কোনোভাবে কষ্ট দিয়েছে। মানসিক, যদি ক্ষমা নাও চায়, মানসিকভাবে কিন্তু একটা কষ্টের মধ্যে আছে, সে ক্ষমা বুঝতে পারছে যে ক্ষমা চাওয়াটা উচিত। ওকে, এবার আর কি, যারা সত্যি সত্যি থার্ড পার্টিতে আছে তাদেরটা দেখে নিই। থার্ড পার্টিতে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছে, তাদের কি পরিস্থিতি থাকতে পারে ফেব্রুয়ারি 2026? ধনুরাশি যারা এক্সট্রা ম্যারিটাল আছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে, তাদের কি করতে পারে এক্সট্রা ম্যারিটাল? ওকে, নট রেডি, আর কিছু? হুম, ও আচ্ছা, যারা এক্সট্রা ম্যারিটাল আছো তাদেরকে বলবো, ম্যারিড রিলেশনশিপে যারা আছে, এখানে কিন্তু তোমার পার্টনারের যে থার্ড পার্টি আছে তার সঙ্গে কিন্তু খুব একটা রিলেশনশিপ ভালো নয়। মেক এ চয়েস, সোলমেট, টুইন ফ্লেম ইজ নট রেডি, এখানে কেউ টুইন ফ্লেম আর কেউ সোলমেট। হুম, তো সেই জায়গা থেকে টুইন ফ্লেমের যেহেতু ট্রিগার করছে, টুইন ফ্লেমের থেকে সে কিন্তু, আচ্ছা এখানে কিন্তু কনফিউজ করে হয়েও না, তোমরা নিজেরাই জানো কে কার টুইন ফ্লেম আছো, কে কার সোলমেট আছো। বিয়ে খুব সম্ভবত সোলমেটের সঙ্গেই হয়, ট্রিগার হয় যেহেতু টুইন ফ্লেমের সঙ্গে, ভাইস ভার্সা হতে পারে, যে তোমার হয়তো টুইন ফ্লেমের সঙ্গে বিয়ে হয়েছে, তুমি সোলমেটকে পেয়েছো, এটাও হতে পারে, বা তুমি সোলমেটের সঙ্গে বিয়ে হয়েছে, টুইন ফ্লেমকে পেয়েছো। এখন যার সিচুয়েশন তোমরা তোমাদেরটা বুঝে নেবে, যে যার টুইন ফ্লেম রয়েছে তার কিন্তু টুইন ফ্লেমের থেকে কাছে যাওয়ার জন্য সে রেডি হয়নি, সেই কারণে কিন্তু এখন সোলমেটের সঙ্গে তার কিন্তু রিলেশনশিপটা রয়েছে। এখন মনে হচ্ছে যে টুইন ফ্লেম তাকে একাকিত্বে ছেড়ে দিয়েছে, তার কাছ থেকে ব্রেক নিয়েছে, তার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আলটিমেটলি দূরে সরায়নি, তোমাকে বলছে তুমি নিচের দিকে একটু লক্ষ্য দাও, নিজেকে প্রায়োরিটি দাও, নিজের ভিতরে কিছু কিছু জিনিস আছে যেটা আর কি তোমাকে তার মধ্যে ওয়ার্ক করতে হবে, সেই জিনিসটা তোমাকে করতে বলা হচ্ছে।
দ্যাটস ইট। ওকে, এটা একটু কমপ্লিকেটেড, কিন্তু যদি টুইন ফ্লেম হয়ে থাকো তাহলে বুঝে যাবে। ওকে ফাইন, এবার দেখবো তোমাদের জন্য চার্মস দেখে নি। ধনুরাশি ফেব্রুয়ারি 2026-এ চার্মস কি আছে? ওকে, ইটারনাল লাভ, ভালোবাসার জন্য টুইন ফ্লেম, ডেফিনেটলি কেউ না কেউ টুইন ফ্লেমে আছে। হুম, ইটারনাল লাভ, লাভ ইউ উইথ মাই হোল লাইফ, 520। এখানে ভালোবাসবে, উম, নিঃস্বার্থ হয়ে ভালোবাসবে। এখানে পাইসিস হতে পারে, মীন রাশি রয়েছে কেউ এখানে, কিন্তু তোমাকে ঈশ্বর কিন্তু প্রতিনিয়ত অবজার্ভ করছে এখানে, কিন্তু হায়ার এনার্জিস প্রতিনিয়ত অবজার্ভ করছে, তোমার দিকে খেয়াল রাখছে তোমাকে। হ্যাঁ, অ্যাস্ট্রাল ট্রাভেল হওয়ার সম্ভাবনা আছে। অ্যাস্ট্রোনট, ডেফিনেটলি এখানে কেউ অ্যাস্ট্রোনট যদি দেখে থাকো তাহলে তো বাইরে যাচ্ছই প্র্যাকটিক্যালি, আর না হলে যারা স্পিরিচুয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে এখানে, যেটা আর কি গ্রাস অফারে এসেছিল, অ্যাবান্ডেন্স ইন স্পিরিচুয়াল ওয়েলথ, খুব সম্ভবত তোমরা হয়তো ফার্স্ট টাইম অ্যাস্ট্রাল ট্রাভেল করবে, তারা বুঝে নেবে যে ঘুমের মধ্যে বডি যখনই হালকা হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবে বডির থেকে তোমাদের সুস্থ শরীরটা বেরিয়ে গিয়ে তোমাদের কিন্তু ভ্রমণে বেরোচ্ছে। তো বি কেয়ারফুল, প্রোটেকশন নিয়ে তারপরে তাই করবে। এখানে ড্রাগন ফ্লাই আছে, ড্রাগন ফ্লাই যেটা বলে, ড্রাগন ফ্লাই কিন্তু কি বলবো, উম, পরিবর্তন আসছে, অ্যালকেমিস্ট এসছে, যেহেতু যেহেতু তোমাদের কিন্তু নিউ নেক্সট ফেজে তোমরা যাচ্ছ। হুম, এখানে চাবি যেহেতু এসছে, তোমাদের কিন্তু কোনো বাধা বিপত্তি যেগুলো ছিল সেগুলোকে তোমরা ওভারকাম করতে পারবে, সেগুলোর থেকে বেরিয়ে এসছে, সেটাকে অতিক্রম করে নতুন ধাপ তোমাদের শুরু হচ্ছে। বাবা, দুটোই বেরিয়েছে, দুটো না তিনটে, দেখো ইউনিকর্ন, তোমরা খুব সম্ভবত কেউ তো আমার এখানে আছে যারা আর কি রেইনবো চাইল্ড, রেইনবো চাইল্ড যারা আছে তাদের কিন্তু ইউনিকর্ন আর ফেরিজ দেখতে পায়, বা তারা আন্দাজ করতে পারে যে আশেপাশে ফেরিজ আছে, বা তাদের স্বপ্নের মধ্যে তারা পরি বা ইউনিকর্ন দেখে। স্বপ্নের মধ্যে পরি ইউনিকর্ন মানেই যে হচ্ছে কি তোমরা কিন্তু অ্যাস্ট্রাল ট্রাভেলে সেই রেলমে পৌঁছে যাও। রেল হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে অনেকের। আম, যারা এইগুলো জানতে চাও আমাকে কমেন্ট করবে, আমি তার উপরে ভিডিও বানাবো তাহলে। আদারওয়াইজ এগুলো যারা জানার ইচ্ছে না থাকলে কিছু করার নেই, এখানে বেকার বকতে আমি আসিনি। ওকে, যদি জানতে চাও, জ্ঞান যদি বৃদ্ধি করতে চাও, ওখানে রাজহাঁস এসছে সান, জ্ঞান যদি বৃদ্ধি করতে চাও তাহলে ওয়েলকাম। আমি কিন্তু নতুন নতুন অনেক কিছু বলতে পারবো, কেননা আমি অনেকটা উপলব্ধি করেছি এগুলো, সেই কারণেই বলছি। যদি চাও তাহলে বলো, তাহলে আমি সেইগুলো নিয়ে কথা বলবো। এখানে প্রজাপতি এসছে, ট্রান্সফরমেশন বারবার করে হাতে আসছিল। বটল, এখানে জল খেতে কিন্তু বলছে, বি কেয়ারফুল। আমি যখন স্বাস্থ্য নিয়ে কথা বলছিলাম সেখানে কিন্তু জলের বলেছিল, জল খাওয়ার কথা। ওয়াটার বটল এসছে, শরীরের দিকে খেয়াল রাখতে বলছে। আচ্ছা, এখানে কিন্তু সঙ্গীত এসছে, সঙ্গীতের জন্য তোমাদের যারা সঙ্গীতজ্ঞ বা সঙ্গীত নিয়ে চর্চা করো তাদের কিন্তু নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। এখানে ঈশ্বর প্রতিনিয়ত প্রোটেকশন দিচ্ছে, হাতির দাঁত, ফুল এসছে, আর এখানে হার্ট এসছে ভালোবাসার জন্য। এখানে হার্ট, দেখো একটা জিনিস খুব সুন্দর, গাছের নিচেও আরেকটা হার্ট আসছে, হার্ট। তো এখানে কিন্তু তোমার ভালোবাসার ইয়েটা কি বলবো, তোমার জীবনে ভালোবাসার একটা নতুন ধাপে এগোবে। আর এখানে রিং এসছে, কেউ হয়তো অফার দিতে পারে, ম্যারেজ অফার দিতে পারে, বা এঙ্গেজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। ফুলও এখানে হয়েছে। ওকে, আর এটা হচ্ছে হেলথ প্রোটেকশন বা ট্রায়ো ট্রিপল, ত্রিশূল বলতে পারো, বা আহ, এরকম কিছু। ত্রিশূল নয়, এটার একটা আলাদা মেসেজ আছে। রোপ এসছে, কোনো রকম কার্মিক কোনো কানেকশন রয়েছে যেটা আর কি তোমাকে বারবার করে একই জায়গায় বেঁধে রাখছে, আর সেইখান থেকে বেরোবার জন্যে জ্ঞান, বা সেইখান থেকে বেরোবার জন্য তুমি কিন্তু নলেজ গ্যাদার করবে যে কিভাবে আমি এই কার্মিক পরিস্থিতি থেকে বেরোতে পারবো। ওকে,
তার হয়তো চাবিকাঠিও তুমি পেয়ে যাবে, যেহেতু কিজ এসছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে মেসেজ চার্মসে থেকে বেরোলো। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যারা নতুন দেখছো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। এইরকম রিডিং প্রচুর আসে, প্রত্যেক মাসে আমি রাশিগতভাবে বলি, তারপরে আমি কালেকটিভও বলি, আম, তারপরে পাইকে পাইলে থাকে। ভালো লাগবে, জয়েন হয়ে যেও। ওকে, আর যদি মনে হয় যে দিদির কাছ থেকে প্রাইভেট ট্রেনিং নেবে, সেটাও অপশন আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা নিজের বাড়িতে বসে নিজস্ব পরিস্থিতি ডিসকাস করে তোমরা নিজস্ব গাইডেন্স নিয়ে নিতে পারো। ওকে, ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ক্যাটালগ আছে ইয়েতে হোয়াটসঅ্যাপ নাম্বারে, সেখানে গিয়ে কোন ক্রিস্টাল কী বৃত্তান্ত তোমরা জেনে সেখান থেকেও তোমরা ক্রিস্টাল নিয়ে নিতে পারো। ওকে, অনলাইন ডেলিভারি আছে, হোম ডেলিভারি আছে, কিন্তু ক্যাশ অন ডেলিভারি নেই। ওকে, তো আজকে এখানে শেষ করছি। নমস্কার, ভালো থেকো, সুস্থ থেকো। অর্পিতা বিদায় জানাচ্ছে। নমস্কার।